হ্যালো বন্ধুরা, পেন্টার মিরাজুল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে বোঝাবো মাস্কিং টেপের ব্যবহার। তো মাস্কিং টেপ দিয়ে আজ একটা দেওয়ালে ডিজাইন করলাম। তো প্রথমত আমরা সুতো দিয়ে মার্কিং করে মাস্কিং টেপটা লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। তারপরে ফাস্টকোড রঙটা লাগাতে শুরু করেছি। ফাস্টকোড রং সুন্দরভাবে লাগাতে হবে, যাতে কোনো গালতি না থাকে বা কোনো প্রবলেম না থাকে, সেইভাবে লাগাতে হবে। আমার ফাস্টকোড মারার পরে আমি সেকেন্ড কোড আবার শুরু করব। তো মাস্কিং টেপের কাজ করলে সাধারণত প্রিমিয়াম ক্যাটাগরির রং দিয়ে করতে হবে, তাহলে আপনার মাস্কিং টেপটা ওঠানোর সময় খুব সুন্দরভাবে মসৃণ হয়ে উঠবে। আর লাক্সারি ক্যাটাগরির রং দিয়ে করলে ওটা তাড়াতাড়ি দ্রুত শুকোয়, সেজন্য অসুবিধা হয়। তো আমি সেকেন্ড কোড শুরু করলাম। সেকেন্ড কোড শেষ হওয়ার মুহূর্তে সেকেন্ড কোড রং করার পরে সঙ্গে সঙ্গে মাস্কিং টেপটা তুললে ভালো হয়, কারণ কাঁচা কাঁচায় যদি একটু মাস্কিং টেপটা তোলা যায় তাহলে সবথেকে ভালো হয়। তো আমি দেখুন সঙ্গে সঙ্গে সেকেন্ড কোড রং মারার পরেই আমি মাস্কিং টেপটা উঠাতে লেগেছি। কত সুন্দর মসৃণভাবে উঠে পড়ছে। তো আপনারা যদি কেউ মাস্কিং টেপে কাজ করতে চান দেওয়ালে, নর্মালি একটা সিম্পল ডিজাইনের মধ্যে, মাস্কিং টেপ আপনার একটা দেওয়ালে যদি করেন 3 থেকে 4টে লাগবে। 1 লিটার রঙের ব্যবধান, একটা মিস্ত্রি হলে হয়ে যাবে। তো আপনারা ডিজাইনটা আপনার নিজের মধ্যে যে যেরকমভাবে করবেন সেটা আপনার নিজের মধ্যে প্যাটার্ন তৈরি করতে হবে। আমি যেমন এই প্যাটার্নটা করেছি, আমার বাড়ির মালিক বলল এটা খুব আমার ভালো লাগছে। তো দেখুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য লাস্ট পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প খরচের মধ্যে এই ডিজাইনটা আমি করলাম। আপনারাও চাইলে করতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।